অবশেষে চলে আসলো রাজকুমারের ধামাকা অফিসিয়াল ট্রেলারটা দেখে রীতিমতো সকলে বলছে যে বাহ, এতদিন পরে কেন রাজকুমার সিনেমার ট্রেলার আসলো। তুমি আমি এ বাসায় উঠবো। get out of here কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন জাগছে, সিনেমা রিলিজের আগে সিনেমার ট্রেলার কি জন্য রিলিজ দেওয়া হয়েছিল না। যত সব বাটপার। ব্রাদার্স, রাজকুমার সিনেমার পুরো ট্রেলার জুড়ে জাস্ট অস্থির একটা ব্যাপার কাজ করেছিল। শাকিব খান ভাইয়ের যে লুক, শাকিব খান ভাইয়ের যে গেট আপ, ফাইটিং, গানের একটা মুগ্ধতা, সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত যে কাহিনী বয়ে নিয়ে গেছে, ঠিক সেগুলোই কিন্তু রাজকুমার সিনেমার এই ট্রেলারে হুবহু তুলে ধরা হয়েছে। আর এই ট্রেলারটি এখন কেন রিলিজ দেওয়া হলো, এই প্রশ্নটা সকলের মনে। ব্রাদার্স, এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিস্তারিত, পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, রাজকুমার সিনেমাটি এবার সারা বিশ্বব্যাপী দেখতে পারবেন আপনারা হাতের মুঠোয়। আপনাদের মুঠোফোনে রাজকুমার সিনেমাটি পুরো সিনেমা একেবারে ঘরে বসে দেখতে পারবেন, কোথাও যাওয়া লাগবে না। আর এই জন্যই রাজকুমার সিনেমার ট্রেলার এখন রিলিজ দেওয়া হলো। কিন্তু রাজকুমার সিনেমার টিম ঈদের আগে কোনো টিজার ট্রেলার কিচ্ছু রিলিজ দিয়েছিল না, কিন্তু এই সময়টাতে এসে এই যে ঈদের আগ মুহূর্তে যে ট্রেলারটি রিলিজ করলো, এই ট্রেলারটি জাস্ট ঈদের আগে যদি, মানে সিনেমা মুক্তির আগে যদি রিলিজ করতো, রাজকুমারের হাইপটা আরো উপরে উঠতো। আর এই যে রাজকুমারের যে টিম, প্রিয়তমার টিম, একই টিম, এদের একটাই কাজ, এরা সিনেমা রিলিজের আগে টিজার কিংবা ট্রেলার কোনো কিছু মুক্তি দেয় না। আর এই যে ট্রেলারটা এখন ছাড়লো, এই ট্রেলারটি বঙ্গবিডি থেকে এবং ভার্সেটাইল মিডিয়া থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকে এই ট্রেলারটি ছাড়ার পরে যেটা আমি দেখলাম, বঙ্গবিডি থেকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রিমিয়ার, মানে সারা বিশ্বব্যাপী এই প্রিমিয়ারটি আপনারা দেখতে পারবেন বঙ্গবিডিতে। আর এই বঙ্গবিডিতে এটা প্রচার করা হবে, রিলিজ করা হবে আগামী 13ই জুন। ঠিক রাজকুমারের যে একটা ধারা, রাজকুমারের যে একটা গল্প, রাজকুমারের যে একটা ধামাকা, এই সিনেমা হলে যারা দেখেছেন তারা কিন্তু আবারও দেখতে পারবেন ঘরে বসে হাতের মুঠোয়। তবে যারা যারা দেখেননি তাদের জন্য সুখবর যে রাজকুমার সিনেমাটি আপনারা খুব সহজে দেখতে পারবেন। আর এই যে রাজকুমারের শাকিব খানের যে লুক, নায়িকা কটনি কফির যে লুক, পুরো সিনেমা জুড়ে একজন যুবক গ্রাম থেকে কিভাবে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় এবং তিনি আমেরিকা যাওয়ার জন্য কি কি করতে পারে, তিনি সব কিছু করতে পারে। এই জন্যই রাজকুমার সিনেমাটিতে শাকিব খানকে গ্রাম থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি গ্রাম থেকে গিয়ে আমেরিকাতে সেই নায়িকার মন জয় করে, রাজকুমারীকে জয় করে আবারও বাংলাদেশে ফিরে আসে। আর একজন প্রবাসী কিংবা প্রবাসীর জীবনযাত্রার যে গল্প এবং প্রবাসীরা কিভাবে জীবন কাটায়, আর শাকিব খান বাংলাদেশ থেকে গিয়ে কিভাবে স্ট্রাগল করে সেখানে স্থান পায়, তার নিজের একটা ক্যারিয়ার গড়ে তোলে এবং রাজকুমারীকে নিয়ে দেশে আবারও কাম ব্যাক করে, এগুলোই কিন্তু রাজকুমার সিনেমার মূল প্রেক্ষাপটের গল্প। তো এখানে রাজকুমার সিনেমাটি যেহেতু আগামী 13ই জুন রিলিজ করা হচ্ছে বঙ্গবিডিতে ওয়ার্ল্ড ওয়াইড, তো আপনারা সারা বিশ্ব থেকে যে যেখান থেকে পারবেন রাজকুমার সিনেমাটি অবশ্যই আপনারা দেখতে পারবেন। চেষ্টা করলে মাত্র 20 থেকে 30 টাকার টিকিট হয়তো সেখানে দেওয়া থাকবে। তো বঙ্গবিডি এবার রাজকুমার সিনেমাটি সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আগামী 13ই জুন। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী 13ই জুনের, যেখানে আমরা রাজকুমার সিনেমাটি দেখতে পারবো। আপনারা হয়তো বঙ্গবিডি অ্যাপ সকলেই চেনেন এবং জানেন, বঙ্গবিডি যে একটা চুক্তি করেছিল রাজকুমারের সাথে, ঠিক প্রিয়তমা সিনেমাটি কিন্তু যখন বায়োস্কোপ কিনেছিল, বায়োস্কোপ যে টাকা দিয়ে কিনেছিল তার 10 গুণ টাকা কিন্তু তারা ইনকাম করে নেয়। সেটা দেখার পরে কিন্তু বঙ্গবিডি রাজকুমার সিনেমাটি আগে ভাগেই কিনে নেয়। মানে বঙ্গবিডির চোখ কপালে উঠে গিয়েছিল প্রিয়তমার সেই ইনকামটি দেখে। সেই ধারাবাহিকতায় কিন্তু রাজকুমার বঙ্গবিডি কিনে নেওয়ার পরে এখন তারা আগামী 13ই জুন রিলিজ করবে রাজকুমার সিনেমাটি। আর এই যে রাজকুমার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে আসছে, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কতটুকু খুশি, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।